যাচ্ছ কেন? ভালো করে সাজগুজ করে এসো, লোকজন দেখলে কি বলবে? আচ্ছা মা, বৌদির সব জিনিসপত্র তো তুমি নিজের আলমারিতে লুকিয়ে রেখেছো, তাহলে বৌদি কিভাবে করবে? সব জিনিসপত্র এক্ষুনি বের করে নিয়ে এসে দাও, তারপর দেখবে তোমার বৌমা কিরকম নতুন বউয়ের মতো সেজে তোমার মুখের সামনে বসে থাকে। আরে বৌমা, মাথায় কোনো কাপড় টাপড় নেই কেন? শ্বশুর বাড়িতে যে মাথায় কাপড় দিয়ে থাকতে হয়, সেটা কি তোর মা ঠাকুমারা শিখে দেয়নি? ও আচ্ছা আচ্ছা, তোর মা ঠাকুমারা মনে হয় কোনোদিন মাথায় কাপড় দেয়নি, তাই না? আরে মা, তোমার নিজের মাথাতেই তো কাপড় নেই, আগে নিজেকে ঠিক করো, পরে বৌমাকে বলবে। 5-6 মাস বিয়ে হয়ে গেলে এখনো কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার নাম নেই, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে তোর। এত দেরিতে বাচ্চা কাচ্চা নিলে লোকজন কি বলবে? বাচ্চা কাচ্চা, তাও আবার এত তাড়াতাড়ি? তাহলে বাচ্চা কাচ্চাটা কিভাবে হয় আমাকে একটু শিখিয়ে দাও তো। তোমার রান্নার উপকরণের মতো না, মানে তাহলে আমিও একটু লিখে রাখতাম খাতায়। এই তুই চুপ কর পেঁচিমুখী, তোর বৌদিকে জিজ্ঞাসা কর কাজের লোককে কেন ডেকেছে কাল থেকে। বৌদি তো তোমাকে কোনোদিন বলেনি যে আমি কাজে যাচ্ছি, বাড়ির সব কাজকর্ম তুমি করে রাখবে? এবার যদি তুমি কাজের লোককে ছাড়িয়ে দাও, যখন তোমাকে দিয়ে সব কাজ করাবে না, বুঝতে পারবে। তুই যতদিন এ বাড়িতে থাকবি ততদিন আরো বেশি অশান্তি। তোর বাবাকে বলে তোকে হাতে কড়ি দিয়ে আগে বিদায় করার ব্যবস্থা করছি, দাঁড়া।